সবাই যদি একসাথে এরকম হেলমেট ইউজ করে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। সবাই উচিত হচ্ছে গিয়ে হেলমেট পরিধান করা। এটা ফুলর তোরা পাইছি প্রশাসনের মাধ্যমে, আমাদের পুলিশ ভাইয়ের মাধ্যমে, কারণ এইরকম আমি জীবনে আর পাইছি না, সত্যি কথা যেখানে ফার্স্ট টাইম যে কোনো সময় দুর্ঘটনা বাইক হইয়া হয় না, কোনো দুর্ঘটনা হেলমেটটা থাকলে অন্ততপক্ষে মাথাটা আমরা নিরাপদ থাকবো। মোটরসাইকেল আসলে খুব ভালনারেবল একটা বাহন, যে কোনো সময় একটু সামান্য ব্রেক করলেই কিন্তু যাত্রী সিট থেকে উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা। তো এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। মোটরসাইকেলে যারা যাত্রী হবেন এবং যিনি চালাবেন সবার জন্য কিন্তু এই হেলমেট পরাটা বাধ্যতামূলক। এটা তাদের মূলত সেফটির জন্য, তাদের নিরাপত্তার জন্য হেলমেট পরিধান করে যেন চলাচল করেন, এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে। আমরা এই ব্যবস্থা চাই না। আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন, নিজে নিরাপদ থাকবেন, নিজের পরিবারকে নিরাপদ রাখবেন। এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ সদস্যরা যেন প্রদান করেন, তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা, তাদেরকে উৎসাহিত করা। ব্যাটারি চালিত রিক্সা এটা আসলে অনুমোদিত নয়। এখন এখানে কয়েকটা সমস্যা। ব্যাটারি চালিত রিক্সার যারা ড্রাইভার তারা প্রশিক্ষিত নন, তারা ট্রাফিক আইনগুলো জানেন না, হঠাৎ করে যে কোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন, এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই জন্য আমাদের যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয়, এই জন্য আমরা বলেছি হকার এই ব্যাটারি চালিত যে যানবাহন, ব্যাটারি চালিত যে অটোরিকশা, সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যতটুকু কথাবার্তা বলে জেনেছি, এই 12 লক্ষ নগরবাসী সবাই এই যানজট থেকে মুক্তি চান। 12 লক্ষ নগরবাসী সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকার মুক্ত হবে, রাস্তা যানজট মুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাচল করবে। আমরা চাই না জনগণের টাকা অন্যভাবে অন্যায্যভাবে অন্যের পকেটে চলে যাক। সবাই যারা গাড়ি চালাবে, যারা ব্যবসা করবে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে কাজ করবে। জনগণের ভোগান্তি যেন না হয়, সেই জন্য আমরা ভাড়া নির্ধারণ করে দেব। যানজট নিরসন করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আমরা কার্যক্রম শুরু করেছি, প্ল্যান করেছি, এবং আমরা পুরো দমে এটা যতক্ষণ পর্যন্ত যানজট মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। থ্যাংক ইউ বলে ধন্যবাদ। থ্যাংক ইউ বলে ধন্যবাদ।